নমস্কার বন্ধুরা। হে আমার প্রিয় সন্তান, আজকের এই বার্তাটি তোমার হৃদয় ও আত্মার গভীরে পৌঁছে দেওয়ার জন্য এসছে। এটি কোনো সাধারণ কথা নয়, এটি তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার একটি আহ্বান। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন অদৃশ্য কোনো শক্তি আমাদের সামনে নতুন দরজা খুলে দেয়, কিন্তু আমরা অনেক সময় সেই সংকেতগুলো বুঝতে পারি না, কিংবা বুঝেও উপেক্ষা করি। পরে বুঝতে পারি সেই মুহূর্তটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাকে এমন এক বিশেষ বিষয় জানাতে চাই যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো তোমার জীবনে এমন একজন মানুষ ছিল যার উপস্থিতি একসময় তোমাকে আনন্দ, শান্তি বা অনুপ্রেরণা দিয়েছিল। কোনো ভুল বোঝাবুঝি, অহংকার, সময়ের ব্যবধান বা পরিস্থিতির কারণে সে দূরে সরে গিয়েছিল। হয়তো তুমি ভেবেছিলে সে উদ্ধার শেষ, কিন্তু জীবন কখনো কখনো দ্বিতীয় সুযোগ দেয়, আর সেই সুযোগে আজ তোমার সামনে ফিরে আসতে পারে। মনে রাখো, প্রতিটি সম্পর্কের পিছনে একটি উদ্দেশ্য থাকে। কিছু মানুষ আসে আমাদের শিক্ষা দিতে, কিছু আসে আমাদের শক্তি বাড়াতে, আবার কিছু আসে আমাদের জীবনের স্থায়ী অংশ হতে। তুমি যদি গভীরভাবে ভেবে দেখো, বুঝবে কিছু সম্পর্ক কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না, তারা শুধু সময়ের অপেক্ষায় থাকে। এই মুহূর্তটি হয়তো তোমার জন্য সেই পুনর্মিলনের সময়, কিন্তু মনে রাখো, সুযোগ চিরস্থায়ী নয়। সময়ের নিজস্ব গতি আছে, আর যা তোমার সামনে আছে কাল তা নাও থাকতে পারে। তাই যদি তোমার হৃদয় তোমাকে বলে এই মানুষটি গুরুত্বপূর্ণ, এই সম্পর্কটি মূল্যবান, তবে দেরি করো না। অহংকার মানুষের সবচেয়ে বড় বাধা। অনেক সময় আমরা শুধু নিজের ইগো বা ভয়ের কারণে এমন মানুষকে হারিয়ে ফেলি যে আমাদের সত্যি ভালোবাসত। হয়তো সে এখনো তোমাকে মনে করে, হয়তো সে এখনো তোমার একটি কথার অপেক্ষায় আছে, কিন্তু প্রথম পদক্ষেপটি কে নেবে সেটাই প্রশ্ন। ভয়কে জয় করতে হয়। যদি তুমি মনে করো তোমার হৃদয়ে এখনো সে অনুভূতি বেঁচে আছে, তবে সাহস করে এগিয়ে যাও। জীবন খুব ছোট, অনুশোচনার বোঝা বহন করার জন্য নয়, বরং সত্যিকারের অনুভূতিকে সম্মান দেওয়ার জন্য। তবে এই বার্তা শুধু প্রেম বা সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, এটি তোমার কর্মজীবন, স্বপ্ন কিংবা কোনো অসম্পূর্ণ লক্ষ্য সম্পর্কেও হতে পারে। হয়তো একসময় তুমি কোনো স্বপ্ন দেখেছিলে, কিন্তু ব্যর্থতার ভয়ে বা অন্যের কথা সেটি ছেড়ে দিয়েছিলে। আজ সেই স্বপ্ন আবার তোমাকে ডাকছে। হয়তো তুমি নতুন করে শুরু করার সাহস পাচ্ছ না, কিন্তু মনে রেখো, তোমার ভেতরে অসীম শক্তি আছে। তোমার মধ্যে যে সাহস আছে তা হয়তো তুমি নিজেই জানো না। তুমি বহু কঠিন সময় পার করেছো, বহু বাধা অতিক্রম করেছো, তাহলে এবার কেন পিছিয়ে থাকবে? যদি তোমার মনে হয় এই সুযোগটি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তবে তাকে গ্রহণ করো। জীবনের প্রতিটি অধ্যায় আমাদের কিছু না কিছু শেখায়। ভুল সিদ্ধান্ত আমাদের অভিজ্ঞ করে তোলে। তাই অতীতের ভুল নিয়ে ভয় পেও না, বরং সেখান থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করো। মনে রাখো, ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয়, ক্ষমা করা মানে নিজের মনকে মুক্ত করা। যদি কারো প্রতি তোমার ক্ষোভ থাকে তা ছেড়ে দাও, কারণ ক্ষোভ তোমাকে ভারী করে রাখে, আর ভালোবাসা তোমাকে মুক্ত করে। এই মুহূর্তে তোমার জীবনে যে পরিস্থিতি থাকুক না কেন, নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যিই তোমার হৃদয়ের কথা শুনছো, নাকি ভয়ের কারণে নিজেকে আটকে রাখছো? অনেক সময় আমরা অন্যের মতামতকে এত গুরুত্ব দিই যে নিজের অন্তরের কণ্ঠস্বর হারিয়ে ফেলি। নিজের ভেতরের সে কণ্ঠকে জাগাও, শান্ত হয়ে বসো, নিজের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করো। দেখবে উত্তর তোমার ভেতরেই আছে। হয়তো এই সুযোগটি তোমার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে, হয়তো এটি তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করোনি। কিন্তু তার জন্য দরকার একটি পদক্ষেপ, একটি সাহসী সিদ্ধান্ত। মনে রাখো, প্রতিটি বড় পরিবর্তন একটি ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয়। আজ তুমি যে সিদ্ধান্ত নেবে তা হয়তো আগামী কয়েক বছরের পথ নির্ধারণ করবে। তাই ভেবে চিন্তে, কিন্তু দেরি না করে এগিয়ে যাও। তোমার জীবনে শান্তি, ভালোবাসা ও সমৃদ্ধি আসুক, এটাই কামনা। বিশ্বাস রাখো, সব কিছু একটি নির্দিষ্ট সময়ে ঘটে। যদি কিছু তোমার জন্য সত্যিই নির্ধারিত হয়, তবে তা তোমার কাছে ফিরে আসবে, আর যদি না আসে, তবে বুঝবে তার চেয়েও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। আজ তোমার কাজ একটাই, নিজের হৃদয়ের কথা শোনা। ভয়, অহংকার, সন্দেহ এসবকে পাশে রেখে সত্যিকার অনুভূতিকে গ্রহণ করা। তুমি শক্তিশালী, তুমি সক্ষম, তুমি ভালোবাসার যোগ্য, এবং তোমার জীবনে একটি নতুন সুন্দর অধ্যায়ের দিকে এগিয়ে যেতে প্রস্তুত। যদি তুমি এই বার্তার গভীর অর্থ উপলব্ধি করতে পারো, তবে আজই নিজের জীবনে একটি ইতিবাচক পদক্ষেপ নাও। নিজেকে প্রতিশ্রুতি দাও, তুমি আর সুযোগ হাতছাড়া করবে না। শুভকামনা রইল তোমার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।